এই জায়গায় পাসপোর্ট রিলেটেড বা এম্বাসি রিলেটেড কাজের সাথে জড়িত আছে প্রচুর লোক, দেখো রুজি রোজগার সব এই জায়গা দিয়া, এছাড়া অন্য কোনো কাজও না, ইনকামও নেই। এরা যে কোনো না কোনো কাজের জন্য যে সেকশনে যে কাজ কোনো কারোর সাথে এনগেজ। আমার লগে দুজন এনগেজ হইতে পারে, মাসুমের লগে দুজন এনগেজ হতে পারে, সাইদুল মেয়ের লগে দুজন পারে, বিশার জন্য এনগেজ হতে পারে। এগুলো একটা রিওয়াজ, কারণ কি তারা কাজ উঠাই নেবে, এরকম একটা ব্যাপার। এটা হয় আর কি, সব জায়গায় হয় কম আর বেশি। তো এখন তারা যখন আমার কাছ থেকে আসছে, বস আমার এই পাসপোর্টগুলো ইজিলি করা যাবে কিনা, কারণ আমি তো হ্যাঁ ইজিলি গ্যারান্টি দিতে পারতেছি না। ধরেন যে আমার 20টা লোক আইবে, আমি কি ইজিলি করে দিতে পারবো? 20টা লোক আইলে আমার হ্যাঁ কি সেবা দিতে হবে জানেন? সে আসার পরে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, ইনস্ট্যান্ট ছবি তুলে পাঠাই দিয়েছেন, হ্যাঁ আপনারা যথেষ্ট অনারিয়াম করবে। হ্যাঁ দ্বারা গেলে হ্যাঁ এগুলো যেমনি রিলিজ করে দিবি। যদি রিলিজ না হয়, ঢাকাতে যদি 5 জায়গায় ফোনও দেওয়া লাগে, কারণ টপ লেভেল পর্যন্ত আমার ফোন দেওয়ার পারমিশন তখন কথা বলছেন, হ্যাঁ করতে হবে। কিন্তু এখন যারা আছে তারা তো ছেড়ে যাইতেছে না, তার মানে কি হ্যাঁ নিজেই ওই জায়গার প্রতি কমফোর্ট না। তাহলে আমি ই পাসপোর্টে আমার লোক পাঠাই লাভ করে দেবো, হ্যাঁ এমআরপি দিয়ে দিই। সারে একটু মন মরা কেম সারে, এটা আপনারা কেন বুঝেন না কেন? উনি যদি ওইখানে বসে ডেস্ক দেন, আপনি কালকে কম যে বলে কিয়াম সাহেব ওইখানে বসবে, কিয়াম সাহেব বসলে কিয়াম সাহেব তো 100% আমার নিয়ে যাইবে। আমার যে স্যারের যে পোলাপান গুলো আজকে 5-7 বছর পর্যন্ত স্যার পাসপোর্ট কাজ করতেছে, ওই 3-4টা পোলাপান বসবে, দেখবেন তো পুরো জমজমাট একটা অবস্থা দেবে, জমজমাট। তখন সবাই জানবে কি যে এম্বাসির লোকরা হ্যানে আছে, রাতুল ভাই আছে, স্যার আছে, উমুক আছে, সুমুক আছে, ওই আগে যা করে কাজ বাজের জন্য করতাম, হেরাও আছে, হেনা কোনো সমস্যা নেই। ব্যাপারটা হয়ে গেছে আমনে করে আমাকে এম্বাসি আলাদা ব্যাপার। আপনার কি মনে হয় না যে কিএম স্যারে ওইভাবে পাচ্ছে না? মনে হয় না? আমার স্যারে কোনোদিন মনে হয় 10 মিনিটও বলতে পারে না। ওই আইডিটা আমার কাছে থাকতো এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল, সেই আইডিটাও আমার একটা সহকর্মীর কাছে থাকতো। মানে হের কত লোকে সে ভিআইপি নিয়ে ব্যস্ত, নিয়ে ব্যস্ত, কিন্তু এই রিওর কাজ, ম্যানুয়াল রিভিউর কাজ, এপ্রুভারের কাজ, এটাই আমার অ্যাসিস্ট্যান্টরা করবে। ওরা তো আমারই লোক। আমাকে আরো একটা চ্যানেল, একটা সিন্ডিকেট, একটা সিস্টেম আছে, কথা বলছেন। স্যারে এর মধ্যে কইছিল জান তাহলে যাই ঠিক করবেন কিনা। আমি কই যতদিন পর্যন্ত আপনি স্বতঃস্ফূর্তভাবে ওইখানে যাইবেন ততদিন পর্যন্ত আমি এত যাবো না, কথা বলছেন। এবং স্যার আপনি এইটাও জানেন যে আমার যদি হাই কমিশনার যদি অর্ডার করে দেয়, আমি হাই কমিশনারে যে কোনো মুহূর্তে ফোন দেওয়ার মতো রাখি। স্যারে জানে যে 2-3টে মন্ত্রী হলে আমাকে ফ্যামিলির মতো আর কি। কোথাও বাহাউদ্দিন নাসিম, আসাদ কামাল, তারপর আমাকে ওই যে এটা বরিশালের, এরা হইলে আমাকে ফ্যামিলির আত্মীয় স্বজনের মতো। স্যারে সবই জানে আমার হিস্ট্রি।